আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমি আজকে লাইভে আসলাম। আপনারা কে কোথায় আছেন আমার লাইভে এসে যুক্ত হয়ে যান। সবাই কে কোথায় আছেন সবাই আমার লাইভে এসে যুক্ত হয়ে যান। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। ওয়াশিং এ মানুষ দেখাইতেছে না কেন জানি না। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপু হ্যাঁ বলেন হাই। হ্যাঁ, তোমার বাসা কোথায়? আমার বাসা নগাঁও। আপা হ্যাঁ। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনি কেমন আছেন বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাতার হাই, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি নগাঁও ডিস্ট্রিক্ট। শিম্পা হাই দিদি ভাই। হ্যাঁ দিদি ভাই। দিদি ভাই কেমন আছো বলো। আলহামদুলিল্লাহ অনেক ভালো দিদি ভাই। তুমি কেমন আছো বলবা। মানে জটপট যে কমেন্ট গুলো উঠে যাইতেছে, বহুত কমেন্ট উঠে যাইতেছে কিন্তু ধরা পাইতেছি না। নাম কার? দাদা ভাই বিগ ফ্যান শম্পা দিদি। মানে বহুত কমেন্ট গুলো উঠা যাইতেছে, ধরতে পারতেছি না। 70-75 জন মানুষ আছে তো কমেন্ট গুলো উঠা যাইতেছে। আপু আপনার নাম কি? আমার নাম মিস তাহমিনা খাতুন। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? ভালো আছেন আপনার ও আপু আপনাকে একটা পেজ খুলে দিবেন। হ্যাঁ আমি পেজ খুলছি, আমার একটা পেজ আছে। আমি আপনারা তো পেজ খুলতে দিতে পারতাম না, তাই দিদি ভাই এগিয়ে যাও, সফলতা উঠে গেছে। শম্পা দিদি খারাপ পাইও না, খারাপ পাইও না। আপনার বাসা কি বাংলাদেশে না ইন্ডিয়ায়? না আমার বাসা বাংলাদেশে না, আমার বাসা হয়েছে ইন্ডিয়ায়। আপু হ্যাঁ। আপু আমাকে একটা পেজ খুলে দিবেন না? আমি পেজ খুলতে পারি না। যদি পারো কোনো মানুষকে দিয়ে তুমি একটা পেজ খুলে লও। ভালোবাসার অবিরাম দিদি ভাই। ঠিক আছে আপা আপনার নাম কি বলেন। আমার নাম মিস তাহমিনা খাতুন। তোমার নাম কি বলবা? ও ঠিক আছে, তোমার নাম তো লিখাই আছে। বিগ ফ্যান আপু। ঠিক আছে আশা। আমি মুন্না আপনার ছোট ভাই। ও ঠিক আছে, মুন্নাকে আমি জানি না, আমার ছোট ভাই তুমি। কমেন্ট উড়ে যাইতেছে। হ্যাঁ কমেন্ট উড়ে যাইতেছে, ধরতে পাইতেছি না। তোমার ভিডিও গুলো মজা লাগে আপু। হ্যাঁ তোমরা সবাই দেখবার দোয়া করবা, রিয়েক্ট দাও, তোমরা সবাই রিয়েক্ট দাও। সাপোর্ট চাই। হ্যাঁ অবশ্যই সাপোর্ট পাবা, আমার তরফ থেকে সাপোর্ট তোমাদেরকে দিব। বিগ ফ্যান আপু। হ্যাঁ তোমার নাম কি বলবো বোন? আমার নাম মিস তহমিনা খাতুন। তোমার বাড়ি কোথায় বলবা। একটা গান গাও না? এখন গান গাইতাম না। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। এক কাপ চা বানান স্বামীর জন্য, এই গানটা শুনান। এখন শুনাইতেছি না, যে স্বামী লগে এসে চা খাই বসছে। তো ঠিক আছে, তোমরা তো মানে শুনতে এসো যে আমি তো গান গাই, তো তুমি তো জানোই, তোমরা তো দেখছোই। আপনার জামাই অনেক সুন্দর আপা। আপু আপনার বাড়ি কই? আমার বাড়ি নগাঁও ডিস্ট্রিক্ট, গ্রামের বাড়ি হাতিপাড়া। আন্টি আমি আপনার মতো হতে চাই। হ্যাঁ দোয়া করি আমার মতো হতে চাও, হও আমার মতো। আপু একটা সাপোর্ট করবেন? হ্যাঁ সাপোর্ট করবো, অবশ্যই সবাইরই সাপোর্ট করবো। আমি তো গরিব, আমি গরিবরে সাপোর্ট করি। যুক্ত হয়ে গেলাম আপনার প্রতিভা দেখে। হ্যাঁ ঠিক আছে, খুব শিম্পা দিদি, খুব সুন্দর লাইভ চলতেছে দিদি ভাই। হ্যাঁ দোয়া করবা দিদি ভাই। শিম্পা দিদি বিগ ফ্যান। হ্যাঁ একটা ভিডিও ভাইরাল হয়েছে,
দেখাইয়া নিজের রে মিনিমিটি মনে সেলিপিটি মনে করা লাইভ করতে আরাম আয়া করছে। ও ঠিক আছে। আসসালামু আলাইকুম, বিয়ের গল্পটা একটু বলেন। কি বিয়ের গল্প জানি না, স্টিকার কমেন্ট দিবেন না ভাইয়া। গ্রামের ওয়াইফ এর মান সম্মান ধ্বংস। আপু তোমার কয়টা বাচ্চা? হ্যাঁ আমার 2টা বাচ্চা, 2টা ছেলে মেয়ে নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপু। মেহবুবা জাহান। আরো দাও গ্রামের ওয়াইফ। ঠিক আছে ঠিক আছে আপু। আপনার আন্টি আমি আপনার এই যে উঠা যাইতেছে বহুতগুলো কমেন্ট, উঠা যা পড়তে পারি না, তোমরা খারাপ পাইও না, ঠিক আছে। একটা গান গাও। হ্যাঁ ভাই, ও বিয়ে কি ফিটান না কি বলেন? আমি ধরতে পারি না, আমি তো বেশি লেখাপড়া জানি না, অল্প অল্প লেখাপড়া জানি, যেখানে জানি এখানে দিয়াই মানে টুকনাক আমি ফেসবুকে কাজ চালাইতেছি। আপু তোমার কয়টা বাচ্চা? আমার 2টা বাচ্চা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আপু। ভালোবাসার অবিরাম বানান পড়তে পারেন না? না পড়তে পারি না আপি আমার। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। ঘুরতে দিয়ে যায় যেখানে রাগুদাম। ইন্ডিয়াতে আসো ভাবি, তোমার বাড়ি কই? আমার বাড়ি নগাঁও। ভালো লাগছে চাচার রে কিছু। আপু তোমার গান তো ভাইরাল। হ্যাঁ দোয়া করো তোমরা সবাই। হাই ফাউন বেডি ময়রা। আজকে ওই হুজুরটা আসছে, কালকেও হুজুরটা বিরাট ডিস্টার্ব করছে। হুজুর আমি কি ক্ষতি করেছি আপনার? আপনার কি ক্ষতি করেছি? আপনি এগুলা কি কেন দিতেছেন? কেন দিতেছেন? ব্লক করে দি, এটা ব্লক করে দি না। ঠিক আছে হুজুরটারে ব্লক করে দিলাম। হুজুরে মানে বিরাটই ডিস্টার্ব করতেছে সেই কারণে। কমেন্ট গুলো মানে উড়া ধরা করে উঠতেছে যে কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনি কেমন আছেন বলবেন। এখানে মান সম্মানের কি হলো? হ্যাঁ এখানে মান সম্মানের কি হলো? ফেসবুকে কাজ করতেছি আমি, এটা কোনো না কোনো একটা ব্যবসা বিজনেস করতেছি, এখানে মান সম্মানের কি আছে? আমি তো খারাপ ভিডিও বানাই না ভাইয়া, আমি তো ভালো ভালো ভিডিওই বানাই, গান গাই আর ব্লগ স্লগ বানাই। আমি তো খারাপ ভিডিও বানাই না, যে কাপড় মাথার কাপড় ফালাইয়া নাচানাচি করতেছি, দৌড়াদৌড়ি পারতেছি, সেগুলা ভিডিও আমি বানাই না। এখানে মান সম্মানের কি আছে? ঠিক আছে আমার ভাইজন মানে রিপ্লাই কমেন্ট করছি, এখানে মান সম্মানের কি আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো। তুমি কেমন আছো বলবা। আপনার বর খুব সুন্দর। হ্যাঁ আপু আপনার বাসা কই? আমার বাসা নগাঁও ডিস্ট্রিক্ট ডাসডি। বেড়াতে আসবেন আপু? জানি না ভাইজান আপনার দেশের বাড়িটা কোথায়, কি আর ডাসডি আমি জানি না। হ্যালো আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আই বোন প্লিজ দেন আই বাল
সাজেক বেড়াতে আসতে সুন্দর সুন্দর জায়গা। ও ঠিক আছে, আশা করি যাবো একদিন আপনাদের দেশে, সবার দেশেই যাবো। সাজের বেড়াতে জানি না। আপু আপনি অনেক ভালো, দোয়া করো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, আমি আপনাকে দুঃখ দুঃখ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সৈদুল ইসলাম আপু, আমাকে সাপোর্ট করবেন। আঙ্গরাডি এটা কই হুকুল দাঁড়ান হুকুল দাঁড়ানো। হ্যাঁ হুকুল দাঁড়ানো আমার আইডি রেখে ইউজ করছে। সৈদুল ইসলাম লগন ফটো লাগাইয়া, আপু আমাকে সাপোর্ট করবেন। ঠিক আছে, আমি লাস্টে দেখতেছি। আপনার শরীর মুন্ডা একদম ভেঙে গেল এখন। খাদিজা দিদি, তুমি যদি তো আইসা পড়ছো, তুমি ইটাও তুমি কমেন্ট গুলো পড়ো, খুব ভালো লাগতেছে না। আমার আইডিটা সৈদুল ইসলাম আইডিটা মানে কোন ভাইয়ে নাকি কমেন্ট করতেছে ওই আইডিটা দিয়া। আমার আইডিতে আমি লাইভ করতেছি, উনি যে কমেন্ট করতেছে জানি না কেন জানি। ইটকু কই করলাম উলো না তো, লয় না তো। দিদি আসসালামু আলাইকুম দিদি। এটা না তো, এটা নাকি খাদিজা ব্লক হয়ে গেছে। আমি যে করলাম এটা না, হ্যাঁ খাদিজার হয়তো না ভিডিও ছোট দিয়ে মেরে কি ছোটা নামা নামা। কারো দিদি অল্প সমস্যায় পড়ে গেছি, মোবাইলের মধ্যে অল্প ডিস্টার্ব হয়ে গেছে, দেখতেছি। দূর আজকে লয় না কেন জানি, জানি না। এই জোর কেন জানি লইতেছে না তো, কোনে জানো কেন জানি লইতেছে না তো। আমি কইছি এটা না, এটা না, হ্যাঁ আমি কইছি এটা না, এটা না, ভালো করে খুবই খারাপ লাগতেছে। আমার একটা প্রিয় বোন মানে এর দিবার লইছিলাম, উনি হাত লেগে গেছে, উঠে লেগে যে ব্লক হয়ে গেছে। খুবই খারাপ লাগতেছে এই কারণে। এখন তো আর মানে ওইটা আমি আনতে পাইতেছি না, কিভাবে আনতাম, আসে না। ফকরুল টমটম দাদা, তুমি আমার আইডি রে আমার দিয়া তোমার আমার পেজ দিয়া তুমি কমেন্ট করতেছ। আমার পেজ কেরা ইউজ করছে, ফটো লাগাইছে জানি না। খুবই খারাপ লাগতেছে। লাইভ পয়সা বললাম, এখন খুবই খারাপ লাগতেছে। এই যে হাত লেগে পড়ছে, যে হাত লেগে পড়ছে আনলক কিভাবে জানি করে, এটা তো ভাই না। সিটি মধ্যে ই করবো, হ্যাঁ মানে আমার আইডিটা মানে সৈদুল ইসলাম যে আইডিটা মানে আমার ফটো দেওয়া, এই আইডিটা দিয়া কোনটা এবার মানে ই করতেছে।
কমেন্ট করতেছে, এনে একবার কমেন্ট আসছে তেরাই আমি দিবি দৌড়ে না? আসছি, তারপরে চলে গেছে। এখন নাই লাইভ বালাই লাগতেছে না, কি লাইভ করতাম আর। না না, লাইভ চালাই যান, খুবই খারাপ লাগতেছে, কিভাবে করতাম মানে উনিরা মানে বিরাটই খারাপ করতেছে। আমারে নিয়ে রোস্টিং ভিডিও বানাইতেছে, আমি খারাপ পাই না, কিন্তু রোস্টিং ভিডিও বানাইতেছে খারাপ পাই না। আমারে নিয়ে আমার চা বানানি গান দিয়ে ডিজে বাজাইতেছে, তাও আমি খারাপ পাই না। আর এখন আমার আইডির নাম লিখে ভুয়া আইডি বানাইয়া কমেন্ট করতেছে। কেমন খারাপ লাগতেছে আমার এখন। এক কাপ চা বানান স্বামীর জন্য, স্বামীরে চা খাওয়াইছি, মুন্ডাই ভেঙে গেছে। এখন আর কি লাইভ করতাম আমি, খুবই খারাপ লাগতেছে। আপনারা উড়াধুরা কমেন্ট করতে যাচ্ছেন, আমি করতে পারতেছি না। আমার পরিচিত বোন খাদিজা রহমান রে আমি মানে একদম শেষ করে দিছি আজকে ব্লগ। আমার হাতটা উপরে লেগে গেছে, তলে দিতাম উপরে লেগে গেছে। খাদিজা দিদি দিচ্ছে। খুবই সমস্যায় পড়ে গেলাম। দিদি এক বোনে ফুল দিছে, মানে যেই বোনের ব্লক করছি ওই বোনটাই কল দিছে, কল দিয়ে বলতেছে আমার তো তুমি ব্লক করে দিলা। হ্যাঁ আমি ব্লক করে দিলাম, মানে আমি যেই বাইরে ব্লক করছি, হুজুর একটা ভাই আছে স্টিকার কমেন্ট দিতেছে, তা আমি ভাবলাম সেই বাইটারে ব্লক করে দিই। তো সেই বাইটারে আমি ব্লক করলাম। খারাপ খারাপ স্টিকার কমেন্ট দেওয়া তো ভালো না, তাই আমি ব্লক করে দিতে চাইলাম। তো ওই বাইরে আমি ব্লক করে দিলাম। আসসালামু আলাইকুম হুজুরে বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর, কেমন আছেন বলবেন। সবাই লাইভ লিখ দেন। আর আপনারা কমেন্ট করতে থাকেন, আমারও কথা বলিলা আপনারা শুনেন। আমি তো কমেন্ট করার এখন সময় নাই, যে উড়াদুরা করে কমেন্ট উঠতেছে, মানে আমি পড়ার সময়ই পাইতেছি না। তো ঠিক আছে, আমার কমেন্ট গুলা শুনেন। তারপর আমি খাদিজা রহমানটা ঈদ করতে চাইছিলাম, যে ঈদ করলে দুইজনে উড়াদুরা করে মানে কমেন্টে রিপ্লাই দিতাম। তো সেটা পাইবে মানে খাদিজা দিদি আনতে চাইলাম। এখন তো দেখতেছি খাদিজা দিদি হাতটা যেমন উপরে আঙ্গুলটা লাগে বুঝতে লাগেই ব্লক হয়ে গেল। এখন আর কি করা যায় জানি না, খাদিজা দিদি ব্লক হয়ে গিয়েছে। আর আমার আইডি কোন ভাইয়া নাকি যে মানে ওগুলো ফটো লাগাইয়া কমেন্ট করতেছে, সৈদুল ইসলাম নামে কমেন্ট করতেছে। আমি দেখলাম, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ফখরুল ইসলাম টমটম। তে এগুলা করতেছে, খুবই খারাপ লাগতেছে। এখন আমার মনের মধ্যে ভালোই লাগতেছে না, কি লাইভ করতাম। যেদিন নাকি একটা না একটা লাইভ করবার হলে একটা না একটা সমস্যা থাকে। তা আমার নিয়ে মানুষের ডিজে গান বাজাইতেছে, তবুও আমি রাগ করি না, খারাপ পাই না। আর কত রোস্টিং ভিডিও বানাইতেছে, তবুও আমি খারাপ পাই না। আমার আইডিটা কেন ইউজ করছে, খুবই খারাপ লাগে এটা দেখলে আমার। আপনার বাইজির সবকিছু লক করেন, কি বলছেন আপু আপনি, আমি বলছি না। কেমন আছেন আপু। আলহামদুলিল্লাহ অনেক ভালো। এক কাপ চা দিয়েন খালা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক কাপ চা দিব, সবাইরই চা দিব। আপনারা আসবেন, এক কাপ চা দিয়েন খালা। হ্যাঁ আসবো, সবারই দিব চা। একটা বিডি দাদার জন্য। ও, একটা বিড়ি বানাইতাম দাদার জন্য। ঠিক আছে, আরেকদিন বানাবো, একটা বিড়ি বানাই দাদার জন্য। কাগজ দিব, পাতা দিব, আগুন দিব সামান্য। একটা বিড়ি বানাই দাদার জন্য, একটা বিড়ি বানাই দাদার জন্য।
কাগজ দিব, পাতা দিব, আগুন দিব সামান্য, একটা বিড়ি বানাই দাদার জন্য, একটা বিড়ি বানাই দাদার জন্য। হ্যাঁ বলছি, এখন ভালো লাগতেছে? দাদার জন্য বিড়ি বানাইতে কইছেন, দাদার জন্য বিড়ি বানাইয়ে দিলাম। আপনারা ওরা তোরা কমেন্ট করেন সবাই। খুবই খারাপ লাগতেছে, এখন মন মেজাজ বেশি ভালো না। এক কাপ চা দিয়েন খালা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চা দিব সবাই। মেয়ে জানে আপু সব চেয়েই পারনি করেন। আপনার পেস ম্যাচ করে আজকে একটা ভিডিও দিয়েছিলাম, একটা রেসিপি বানাইয়া পাবদা দিয়ে বলছিলাম। ভিডিওটা মানে বলছিলাম খুবই ভালোই ভিউ আইতেছে, দেখতেছি 50-60 হাজার মানুষ। সকাল 6টা না 5টায় পুশ করলাম, ভালোই ভিউ আসতেছে। আপনারা দোয়া করবেন সবাই আমার জন্য। অনেক কষ্ট করি, গরিব মানুষ তো না, এই যে ভাঙ্গা দুঙ্গা ঘরের মাঝে বসে থাকি, দেখেন তো, দেখছেন ভাঙ্গা দুঙ্গা ঘরের মাঝে বসে থাকি, অনেক কষ্ট করি। আপনারা ভালোবাসা যদি না দেন কোথায় পাবো? আপনাদের ভালোবাসাই আমার সবকিছু। আপনারা ভালোবাসা দিচ্ছেন, এই কারণে ভালোবাসা বহুত পেয়েছি। এখন বিশ্ব জুড়ে যত ভাই মুমিন মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত আছে সবাই আমার চিনে যে আমি তাহমিনা চা বানাই, তাই না? আমি চা বানাই, পান বানাই, সবাই জানে। আপনারা দোয়া করবেন আমার জন্য, যেন আমি ভালো থাকি, সুস্থ থাকি, আর ভালো ভালো কন্টেন্ট আপনাদের মাঝে উপহার দিতে পারি। কমেন্ট গুলো পড়ার সময়ই নাই, কি পড়তাম, সব উড়া করে উইরে যাইতেছে। এখন দেখি, এখন কত পড়ি। আপু এক লাইক গান শুনতে চাই, বাংলাদেশে থেকে বলছি। ও এক আপু এক লাইক গান, এক লাইক গান মানে কি জানলাম না তো, বাংলাদেশি মানুষের। এই ভালোবাসা কই রাখেন খালা? না কোথায় রাখুন ভালোবাসা? ভালোবাসা রাখার কি জায়গা নাই? সারা শরীরে আছে ভালোবাসা, রাখার জায়গা আছে মনের মাধ্যমে ভালোবাসা রাখা যায়। সবার সাথেই মানে ভালো ভালো কথা বলতাম, সবাইরে ভালো ভালো পরিচয় দিতাম আমি, যে আমি সবাই ভালো, কিন্তু নিজেরে ছোট করে রাখতাম, সব সময় অন্যজনকে বড় করে রাখতাম। এটাই আমার ভালোবাসা। আমি কই যে এটাই আমার ভালোবাসা। আমি নিজেরে ছোট করে রাখবার চাই, আর সবাইরে উপরে দিতেছে। ও আপা ঘুমাবেন কখন? হ্যাঁ ঘুমাবো, এখনই ঘুমাবো। আন্টি আপনার নাম কি? আমার নাম মিস তহমিনা খাতুন। অনেক দোয়া আর ভালোবাসা। ঠিক আছে আন্টি, কোথায় থাকেন আপনি? কোথায় কোথায় থাকেন কি বলছেন জানি না আমি। প্রতিদিন লাইভে আসবেন সময় করে? হ্যাঁ প্রতিদিন তো লাইভে আসতাম, আমি যে লাইভে বেশি কথা বলতে পারি না, এই কারণে লাইভে আসি না। আপনার আইডি বুয়া লাভ করো না ভাইয়া, তোমরা এগুলা লাভ করো না, ভালো ভালো কমেন্ট করো। কলিজার বোনের ভালোবাসা চাই। হ্যাঁ ভালোবাসা দিব। ওই আপা আপনার স্বামীকে কিছু বলতে দেন, কথা কিবার বলতো উনি, আর কি বলবো? আপনি কিছু বলবেন? এ এক থালা চা বানান স্বামীর জন্য। স্বামীর জন্য চা বানাইছি, চা খাবো আপা? হ্যাঁ খাবা তোমরা। ও আপা ঘুমাবেন কখন? ঘুমাবো আপনি বলছেন। অবশেষেই ভাইরাল, অবশেষে ভাইরাল। ঠিক আছে, দোয়া রইলো। আলু বসি এগিয়ে যাও। আপ- আপা আমার
হেনা কোথায়? তোমার হেনার বিয়ে হয়ে গিয়েছে। তোমার হেনা এখানে নাই, তোমার হেনার বিয়ে হয়ে গিয়েছে। এখন তুমি কি করবা বলো? আন্টি, আপনার মেয়ে আছে কি? না, আমার মেয়ে নাই, আমার দুইটা ছেলে আছে। বুলু, বুলু আমার। আপু, দুলাভাই মুখে গান শোনান। দুলাভাই গান জানে না। আমার কমেন্ট পড়েন। হ্যাঁ, পড়তেছি। তাহমিনা আপু, পিন দেও। পিন দিলে কি হইব? তুমি তো লাইভটা শেয়ারও করলা, ফলো করলা, খুব ভালো। পিন দিব, অবশ্যই দিব। গান শোনার অনেক ইচ্ছা। এগুলা কি বলেন আপনারা? যে আমি কয়েকটা কমেন্ট গুলো ভরতেছি, মানে আপু প্লিজ পিন দেন। কেমনে পিন দিতাম? এখন পিন দিতে মানে ভয় লাগে। একটা মানে ব্লক করতে যাইয়া দুইটা ব্লক হয়ে গেছে একসাথে। এখন আর কি করতাম? এই কারণে আমি সংবাদুন থেকে আপু। ঠিক আছে, মন ভালো লাগতেছে না, মানে উনার যে ব্লক করে দিছি, উনার ব্লকটা খুলতাম লাইফের শেষে যাইয়া, উনার ব্লকটা খুলে দিন লাগবো সিটিং এ যাইয়া। আমি খুলবো আর কি করব? এক কাপ চা বানান স্বামীর জন্য, লেখছেন আপনারা। ঠিক আছে, শুনেন। এক কাপ চা বানাই স্বামীর জন্য, আদা দিব, এলাচি দিব, চিনি দিব সামান্য। এক কাপ চা বানাই স্বামীর জন্য, এক কাপ চা বানাই স্বামীর জন্য। সারা বিশ্ব ভাইরাল হয়ে গিয়েছে, বাংলাদেশ, ইন্ডিয়া, মালয়েশিয়া, সবকিছু সহান থেকে এখন মেসেঞ্জারে কল আইতেছে, সব দেশে দেশে ভাইরাল হয়ে গিয়েছে আমার এই গানটা। আর এখন দেখতেছি কতটি পোলাপানে নাচানাচি করতেছে, আর ডিজে মধ্যে লাগাইয়া আমার গানটা তুইলা নাচানাচি করতেছে। হায় আল্লাহ! আর এক ভাই বাংলাদেশের থেকে বলতেছি আমি নাকি উনার আম্মার খালাতো বোন। উনি বইলা আমার নিয়ে রোজ ভিডিও বানাইয়া চাইরে দিচ্ছে। ঠিক আছে, আমি খারাপ পাই না, বানাও। আমি খারাপ পাই না। আমি কই আমার ভিডিও দিয়ে যে আমার বায়ানচারীরা ভাইরাল হতে পারে, কিন্তু আমি খারাপ পাই না। কি বলছেন? উনার দ্বারা লাইভ না কি বলছেন? লাইভটা উঠে গেল। আপু, আপনি আমার বন্ধুর নিয়ে কিছু বলেন। আপনার বন্ধুরে নিয়ে আমি কি বলতাম? হ্যাঁ, দুধ ভাত ছাড়া যায়, তাও বন্ধু ছাড়া যায় না, এনেই কইলাম। দুই বন্ধু একসাথে থাকবেন। আর আপনাদের বন্ধুদের মাঝে লাইভটা শেয়ার করে দেন। সবাই আইসা করুক, বহুতে আইসা রইছে, আরো আইসা উড়া দুরা কমেন্ট করুক, আর আমার মুহের বক বগানি শুনুক। কিন্তু আমি তো কমেন্ট গুলো রিপ্লাই দিতে পারতেছি না, কত উড়া ধুরা করে মানে কমেন্ট গুলো উঠতেছে। অনেক সুন্দর হয়েছে, চালিয়ে যান। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে, তোমরা বলতেছো। আমি আসছি এখানেই। তুমি এখানে আছো। ভালো আছেন ভালো আছেন কি? হ্যাঁ, আমি ভালো আছি। আপু, আপনার ছেলে দুইটা? হ্যাঁ, আমার ছেলে দুইটা। আপু, চাক চাকার গুলার। আপা, আপনার পেজটা কে খুলছে? ও, আমার দাদাই খুলে দিচ্ছে আমার পেজটা। কেন যে মোবাইল চালাই, হে হায় আল্লাহ! কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। একটা গান আপা। হ্যাঁ, একটা গান বলবো, অবশ্যই বলবো। প্লিজ আপু, অসাধারণ গান কোন। ঠিক আছে, বলবো। ও আপনার আপা, আপনির বিয়া হয়েছে?
হ্যাঁ, আমার বিয়া না হইলে আমার হাজবেন্ড কোথায় থেকে আসছে তোমরা দেখতেছো না? বিয়া হয়েছে না নাই হয়েছে, দুইটা ছেলে আসছে। আমি একদম সীতা সাপটা মানুষ। আমার নিয়ে তোমরা রস করিও না। আমি এত কিছু বলতে পারি না, কম কম বলতে পারি, কিন্তু এটা ফেসবুকের নিয়ম, লাইভ করতে হয়, এই কারণে অল্প অল্প সময় মানে সময় দিই ফেসবুকের মাধ্যমে লাইভ করা। আপু, কুত্তকুটি মাইয়া গানটা শোনান। আপু, কুত্তু কুত্তি কি বলছে জানি না, এগুলা বলে না, এগুলা বলা বলা না। ঠিক আছে, লাইভটা কেটে দিই, আমার মনটা ভালো না বেশি, আমি ব্লগটা খুলি। আমার মনটা আমাদের শান্তি পাইতেছি না, যে আমার কলিজার প্রিয় কলিজার বোনের যে আমি ব্লগ করে দিলাম সব সময়, তার লগে আমার কথাবার্তা আলাপ আলোচনা। ওই বোনটাও আমার 3টা ভিডিও বাইরে, 3টা ভিডিও মিলিয়ন মারছে, আমার তো 10টা ভিডিও মিলিয়ন মারছে, আর আমার বোনের 3টা ভিডিও মিলিয়ন মারছে। আমার বোনটাও খুব ভালো, ওই বোনটার আমি ব্লগ করে দিলাম, আমার খুবই খারাপ লাগতেছে। আমি আরেকটা মানুষের ব্লক করে দিতাম, আমার খারাপ লাগলো না হলে, কিন্তু আমার বোনটা লেগে খুবই খারাপ লাগতেছে। এখন দেখি খোলা যায় কি না যা ব্লকের থেকে। ভাবি, আল্লাহ, এগুলা কি দিতেছে স্টিকার? ওই আমার ফ্রেন্ড রিকুয়েস্ট। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো, আপনি কেমন আছেন বলবেন? কি বলছে? ঠিক আছে, খারাপ বললো আমি হাইসেই দিই, কিন্তু খারাপ দেওয়া ভালো না। কত কত মানুষ এই লাইভটা দেখে একটা খারাপ কমেন্ট করা ভালো না। আপনারা কেন যেন এই খারাপ কমেন্ট গুলো করে? কত কত মানুষে দেখবো এই লাইভটা, কত কত মানুষে দেখবো এই কমেন্ট গুলো। আপনারা এইগুলা দিয়েন না, এগুলা দেওয়া ভালো না। দেখুন, দেখেন তো কত সময় টাইম হয়েছে লাইভটা করার? আধা ঘন্টা মান হয়েছে নাকি জানি না। আধা ঘন্টা হইলেই ও বেশি সময় থাকতে চাই না লাইফে। আলহামদুলিল্লাহ, ভালোবাসার অবিরাম। অনেক টাইম লাগে পড়তে, অনেক টাইম লাগে পড়তে। হ্যাঁ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনার বাড়ি কি ময়মন সিংহে? না না না, আমার বাড়ি ময়মন সিংহে না, আমার বাড়ি নগাঁও হাতিপাড়া। আমি বেশি লেখাপড়া নাই, যে অল্প সময় অল্প লেখাপড়া ভালো করে ধরতে পারি না, আর একটু চোখের সমস্যা আছে সেই কারণে, বুঝছো তোমরা? খালা নতুন গান চাই? হ্যাঁ অবশ্যই নতুন গান উপহার দিব সবার মাঝে। আপু, সাজু করো দাদার জন্য। ঠিক আছে। এই রকম কমেন্ট করলে ব্লক করবেন? হ্যাঁ অবশ্যই ব্লক করা যায়। দেখছেন কি খারাপ খারাপ এক দুইটা খারাপ কথা বলছে সবাই, আর দেখছেন না কমেন্ট গুলো উড়াদুরা করে উঠে গেছে, কিন্তু আমি দেখছি আমার চোখে পড়ছে, সেই কারণে আমি হাইসে দিছিলাম। একটা গান শোনান আপু। হ্যাঁ, সুন্দর কথা বলছেন আপু। আপা, পড়তে পারেন না? বেশি পড়তে পারি না। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার মেয়ের মিলিশটা হাতে পারি নাই। কি বলছেন জানি না। আপনি কারো কথা কানে দিয়েন না। হ্যাঁ হ্যাঁ, তাই সুন্দর কথা বলছেন, কারো কথা কানে দেয় না। বহুত সময় মানে মানুষের কথা শুনে কান্নাও করছি, এখন আর কারো কথা কানে দিই না। ও না, এখন মানুষে খারাপ খারাপ বললেও আমি কানে তুলা লাগাইয়া চলে আসি ওখান থেকে। আর যে বেশি বেশি কথা বললে আমার পিছনে লাগাই, কিন্তু আমার সামনে লাগাই না। খুব সুন্দর লাগছে তোমাকে। না, আমি বেশি ভালো না, আমি কালো।
তাসলিম, তাসনিম, তাসনিম। আধা ঘন্টা হয়ে গেছে। ও আধা ঘন্টা হয়ে গেছে, তাই? আপনার সাত কপাল। কেন? আমার সাত কপাল মানে কপালটা বেশি বড় তাই নাকি? সাত কপাল যে বলছো। আরো দেন গ্রামের ওয়াইফাই, আরো দেন গ্রামের ওয়াইফাই। ওই আই, একটা গান শোনান আপু। ও বারবার বলতেছে গান শোনাইতে, কত গান গাইতেছি আর কত গান গাইতাম। তোমার কথা শুনতে খুব ভালো লাগে তাই নাকি? আগ্রা 32 মিনিট হয়েছে। ও 1 বছর থেকে পরিশ্রম করতে করতে কিছু হচ্ছে। আপনার কপাল অনেক ভালো গো। ও 1 বছর ধরে আপনি করতেছেন? ও মানে আমি 5 মাস ধরে করতেছি, 5 মাসে মানে আমি বহুতই ভালোবাসা পাইছি। আমাকে একসময় মানুষের সাপোর্টই করছে না, কি গান গায় কাইল্লা ভিডিও কি গান গায় এটা বলছে। তখন আমি মনে কান দিছি না, তবু আমি চালাই এই গেলাম। এক সময় দেখি আমার একদম ভিউ নাই, 6টা 7টা 8টা 10টা এমন করে ভিউ আসে, আর সারাটা দিনে ভিউ আসে এই 100 ভিউ আসে। তবু আমার মনটা একদম ভেঙে গেল। এখন কি করব? আমার একদম ভেঙে গেছে মনটা, আমার ভিউ আসে না, আমি এখন কি করব? ভিডিও বানানি বাদ দিব, আর লোক সমাজে আমি কলঙ্কিনী হয়ে গেছি। এখন আমি কি করব? আমি যে বাড়ি থেকে বাহির হইলে মানুষে কই এই বেরিডা এই মহিলাটা ভিডিও বানা, এগুলা বলে। এইগুলা কালি আমি কি দিয়া মুছবো? যে এমন এমন ভাবতে ভাবতে খুবই কান্নাকুটি করি আর চিন্তা করি। দেখছেন না বহুত হয়ে গেছি, বহুত চিন্তা। আমি সবসময় চিন্তা বেশি করি, গরিবের তো মানে আমি তো গরিবের ওয়াইফ না, আমি বিরাটই চিন্তা করি সব সময়। বহুত বহুত বস্তুরই কষ্ট করি, মানে আমরা গরিব মানুষ তো ভাতের কষ্টটা করি না অবশ্যই, বহুত বস্তুরই কষ্ট করি। তবু মানে আমি ভিডিওটা ছাড়লাম না। 100 200 ভিউ আসেই না, 100 ভিউ আসে। কি করব? তারপর একদিন দেখলাম একটা ভিডিওর মাধ্যমে 5,000 ভিউ হয়েছে। তখন আমি ভাবলাম হায় আল্লাহ, আমার ভিডিওর মাধ্যমে 5,000 ভিউ হয়েছে, তো ঠিক আছে আমি একটা ভিডিওটা আমি পিন দিয়ে ধরে রাখি। তারপর মানে মনে হয়েছে পিন দিয়ে ধরে রাখবার যে ভিডিওটা আমার ডিলাইট হয়ে গেছে। একটা ভিডিও আমার 2টা হয়ে গেছে, প্রোফাইলে পিন দিয়ে যে ধরছিলাম একটা ভিডিও 2টা হয়ে গেছে। ভাবছিলাম একটা ভিডিও কাটে দিয়ে আর একটা ভিডিও থাকে, একটা ভিডিও কাটে দিছি। তারপর মানে 2টা ভিডিও ডিলাইট হয়ে গেছে। হায় আল্লাহ, গরিবের কপাল, এখন কি করবো? খুবই চিন্তা করতেছি আর কান্না করতেছি। আমার হাজবেন্ড আসছে বাড়িতে। তারপর আমি বললাম যে এমন এমন সমস্যা, 5,000 ভিউ আসছে, ভিডিওটা আমি কাটে দিছি। এখন তুমি কি করলা? ভিডিওটা উঠছিল তাই কাটে দিলা। তারপর আবার 2-3 দিন পরে থেকে আমি ভিডিও দেওয়া ভালো করে শুরু করলাম, পুশ করতেছি। করতে করতে দেখি একদিন হঠাৎ করে দেখি 10,000 মানুষে দেখে ফেলাইছে। আমার খুবই ভালো লাগছে, আমার ভিডিও 10,000 মানুষে দেখে ফেলাইছে। তারপর দেখতে দেখতে 2 লাখ 3 লাখ এমন করতে করতে মানে মিলিয়ন মাইরে দিতেছি ভিডিও। মানে তারপর একদিন একটা ভিডিও পুশ করলাম, একটা ভিডিও পুশ করলাম 7 ঘন্টায় মিলিয়ন মেরে দিছে। তেমন করতে করতে জানুয়ারি 15-16 থেকেই আমার ভিডিওটা মানে ভাইরাল হওয়া শুরু হইলো। এখন থেকে মানে ভাইরালের অবস্থাতে আছে, এখনো ফরিও চলতেছে ভিডিও গুলো। আপনারা দোয়া করবেন আমার জন্য। তা আমি এখন ভালোই আছি। আমি বেশি সময় লাইভ করতে পারি না। আর আপনারা যে যে নাকি লাইভ ফেসবুকে কাজ করেন সবাই লাইভ করবেন। লাইভ করা মানে কি, ফেসবুকে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাটা দূর হয়ে যায়, সেই কারণে লাইভ করে। তা আমি সেই কারণে মানে লাইভটা করতে চাইতেছি, মানে লাইভটা করা ভালো। মানে আমার শরীরে যেমন গুছু 3-4 দিন গাও না ধুইলে, গতরটা শরীরটা না ধুইলে শরীরের মধ্যে কত জংকার মঙ্কার জড়ো হয়ে যায়, সেই মতনই মানে লাইভটা করলে কত জংকার মঙ্কার পেয়েছে যদি থাকে তো সব কাটা যায়। সেই কারণে লাইভ করাটা ভালো, লাইভ করবেন। আর আমি তো লাইভ করতে পারি না, নেটওয়ার্কের সমস্যার কারণে একদিনও ভালো করে লাইভ করতে পারি না। তো আজকে লাইভ করতেছি কিভাবে জানেন? কিন্তু আমার একটা 5G মোবাইল কিনছি, সেই 5G মোবাইল দিয়ে এখন লাইভ করতেছি। নেটওয়ার্কের অত সমস্যা নাই, আর সমস্যা দেখাইতেছে না। অনেক সময় লাইভ করছি, কালকে অনেক সময় লাইভ করছি, আজকে অনেক সময় লাইভ করছি। আর আপনারা খারাপ পাবেন না, আপনাদের কমেন্ট গুলো যে পড়তেছি না, আপনারা কি খারাপ পাইতেছেন? খারাপ পাবেন না, আবারই পড়বো কমেন্ট গুলো।
নাইস লাইক একটা তাহে তাহেরা আপু, ঠিক আছে। আমার বন্ধু জানি হিং আপনাকে, আমার বন্ধু জানি হিং আপনাকে অনেক দোয়া রইলো। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমার জন্য সবাই। হ্যাঁ, আমি অনেক গরিব মানুষ। আমার বন্ধু জানি আমি এগুলো করি না। একে ধরনের কমেন্ট কয়েকবারই করতেছি কেন? বাংলা ভাষা জিন্দাবাদ। আমি বাংলা ভাষা বেশি দিতে পারি না, অল্প অল্প দিতে পারি। সুন্দর হয়েছে না, বাংলা ভাষা দিতে পারি না। আপনারা কমেন্ট বক্সে লেখেন তো, আমি বাংলা ভাষা ভালো করে দিতে পারি না। ফেসবুকের থেকে ভিডিও দেখুন সবাই। ও, ফেসবুক থেকে ভিডিও দেখুন সবাই। আপনার বন্ধু জানি সুন্দর হয়েছে। জীবন থেকেই নেওয়া গল্প। ও, আমি যখন গল্প বললাম মানে আমার জীবনের গল্পটা, সেটাই বলছি। আপু গান শোনান না? আমি এখন গান শোনাতে পারবো না। দুরুদ অনুষ্ঠান, দারুণ অনুষ্ঠান। পানের গান আমার এক বইনে মানে ভিডিওটা আমার শেয়ার করছে, শেয়ার করে দিয়ে ভিডিওটা শেয়ার করছে, কইরা হেরা বলতেছে পানের গান বলেন। একখানা পান বানাই স্বামীর জন্য, সুবারি দিব, জরদা দিব, চুন দিব সামান্য, স্বামীর মুখ পুরে না যেন, স্বামীর মুখ পুরে না যেন। এগুলা প্রশ্ন করলে কি হবো আপু? তুমি ফেসবুক থেকে কত টাকা ইনকাম করছো? এখনো ইনকাম করতে পারি নাই, আর্নিং হইতেছে। দোয়া করি তোমরা সবাই। আসসালামু আলাইকুম আপু, আপনি কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ঠিক আছে, ওনারা সবাই শুয়ে পড়ছে, আমার হাজবেন্ডও শুয়ে পড়ছে, মানে বাবুটাও শুয়ে পড়ছে। আমি একা একাই বসে আছি, এখনো ভাত খাই নাই। এখন ভাত খাইয়া মানে খাদিজা দিদির যে ব্লগ করছি ওইখানে যাইয়া ঠিক করি, ঠিক কইরা তারপর শুয়ে পড়বো। তার লাইফটা এখানে শেষ করে দেই। আর আমারও কতদিন ধরে অসুখ, শরীরটা ভালো না, দেখেন না, হুগাইয়া যেতেছি, একদম ভাত খেতে পারি না, ভাত চাত কিচ্ছু মনে ধরে না। এই কারণে ভালোই লাগে না আমার। এক কাপ চা বানাইতে বলছে, আপনারা আসবেন, আসার পরে চা সবাই খাবো। আসেন আসেন দর্শক বন্ধু, আসেন আমার বাড়িতে, চাহা পানের দাওয়াত দিলাম, সুবারি দিমু শেষে, চাহা পানের দাওয়াত দিলাম, সুবারি দিমু শেষে। একটা গান বানাই সবার জন্য, লাইক দিও, শেয়ার দিও, ফলো দিও সামান্য। একটা গান বানাই সবার জন্য, একটা গান বানাই সবার জন্য। এটা নতুন গান নিয়ে আসলাম, আজকে বললাম একটা গান সবার লেগে বানাবো। আপনারা একটা একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর
টুস করে একটা ফলো করে দিবেন, বুঝছেন? আমার আলাপ শুই না কিবা আমার যে দর্শক ভাই ও বোনেরা আছে সবাই কিবা হাসাহাসি করতেছে, তাই না? আমি মানে এরকমই মানুষ, আমি যে সব সময় মানুষটা হাসা তামসার মধ্যে থাকি, খুবই ভালো লাগে আমার এগুলো, আমার ভিতরে রাগ করি না, অহংকার নাই, আমি গরিব মানুষ যে আমার অহংকার নাই। আপনারা অবশ্যই আমার বাড়িতে আইসা দেখবেন, বাদ যদি নাও দিতে পারি আমি কথা দিয়া আপনা করে মানে মনটা সন্তুষ্ট করে দিব। সবাই আসবেন অবশ্যই আমার বাড়িতে এসে আমারে দেখা যাবেন। আর আমারও আশা আছে বাংলাদেশে যেতে, কিন্তু কিছু টাকা যদি আমি ইনকাম করতে পারি তারপর আশা আছে মানে খাদিজা আফরোজ আছে বাংলাদেশে, আর আমার বহুত বহুত বোন আছে, তারা কল দিয়ে দিতেছি আর বলতেছি আমার যাইতে লাগে, তা আমি ওখানে যাবো আশা করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। কোনোদিন তো বাংলাদেশ দেখতে পারছি না, বাংলাদেশের তে বহুত বোন ভাই আশা করছে আমার লাইফে আজকে। আপনারা সবাই দোয়া করবেন, আমি যদি যাইতে পারি অবশ্যই সবার সাথে দেখা হইব। কুমিল্লা যাব, ব্রাহ্মণবাড়িয়া যাব, সব ওখানেই যাব আমি। আমি তোমার ভালোবাসি, আমি তোমার ভালোবাসি। আপু, লোকাল মুরগি কি? আপু, ও লোকাল মুরগি কি জানো না? ব্রয়লার না, এটাই লোকাল মুরগি, তোমরা না। আমি আর কি বলবো, আমি জানি না। লোকাল মুরগি মানে আমরা পুষি, বাড়িতে পালি। আপু, আপনার কেমন পর্যন্ত লেখাপড়া করছেন? অল্প, বেশি না, জেনে তেনে মানে এই যে অল্প অল্প ধরতে পারি। আপনার বাড়ি কই? আমার বাড়ি নগাঁও। আশা বাড়ি কোথায়? আপা বাড়ি কোথায়? আমার বাড়ি মানে আসামে, ইন্ডিয়া আসামে আমার বাড়ি, নগাঁও ডিস্ট্রিক্ট। গ্রামের বাড়ি হাতিপাড়া। মনে হইতেছে আপনারা বাংলাদেশের থেকে আসছেন, তাই না? আমি ভালো করে কথা বলতে পারি না, অল্প অল্প করে কথা বলি, আমি বেশি কথা বলতে পারি না। আপনারা খারাপ পাবেন না যে আমার দিদিটা ভালো কথা বলতে পারে না, আমি ভালো কথা বলতে পারি না, বুঝছেন? আপু, গানটা আবার বলেন। বলছি ভাইজান, আর বলবো না, বহুত সময় বলছি, এখন লাইফে থেকে চলে যাইতে চাইতেছি, এখন আর গান চান বলবো না, এখন ঘুমাইবো, শুয়ে পড়বো। অনেকজন মানুষ যে ওয়াশিং আছে এই কারণে যাইতে মন চাইতেছে না। 1 ঘন্টা হয় নাই লাইভ করা, 1 ঘন্টা কি হয়েছে? 1 ঘন্টা হয় নাই। আমি তোমাকে ভালোবাসি। কেমন আছেন দিদি ভাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপু, আবার গান বলেন। আমার নামটি তকমিনা, গ্রামের বাড়ি হাতিপাড়া, ডিস্ট্রিক্ট আমার নগাঁও জেলা। আমার নামটি তকমিনা, গ্রামের বাড়ি আমার হাতিপাড়া, ডিস্ট্রিক্ট আমার নগাঁও জেলা, ডিস্ট্রিক্ট আমার নগাঁও জেলা। সাব্বির ভাই, অনেকগুলা কমেন্ট করছো, চলে গেছি, আমি গান বলতেছি তাই। তোমার বাসা কোথায়? আমার বাসা ইন্ডিয়া, আসাম। নানু, গানটা একটু শোনান, চা বানানো গানটা একটু শোনান। শোনাইছি ভাইজান, বারবার কি এক গান কি বারবার বলা যায়? একটা চা বানাই স্বামীর জন্য, আদা দিব, এলাচি দিব, চিনি দিব সামান্য, এক কাপ চা বানাই স্বামীর জন্য। বললাম ভাইজান, ডিজে তুইটা বসছে, এখন ডিজে বাজাইতেছে আমারে নিয়া। ঠিক আছে, আজকে দেখলাম ইউটিউবও আমারে নিয়ে ডিজে বাজাইতেছে, ফেসবুকও দেখলাম আমারে নিয়ে খুবই রস করতেছে, আর আমার ভিডিও উনারা মানে বানাইতেছে। আমি কিছু করলে করা পাই, অবশ্যই করা পাই, আমার হাতে মানুষ আছে, আমার ভাই ভাইস্তে বহুত আছে, সবাই লেখাপড়া, সবাই এই পেজ চালা, সবাই এই কাজ করে।
আমি জানি, কিন্তু আমি করলে কিছু করা পাই, আমি করবো না। তারা ভাইরাল হোক, ভাইরাল হবার দিচ্ছি, আমারে নিয়ে ভাইরাল হবার দিচ্ছি। যারা বেশি উৎপাত করবো, মানুষে তো কই উলির পুকিত ফরি জ্বালাইলে উড়াল দিলে মানে জইরা পরে কি বানা উলির পুকিত ফরি জ্বালাইলে উলির পুকিত ফরি জ্বালাইলে এমনি জইরা পড়বো। আমি কিচ্ছুই বলতাম না, রস ভিডিও নিয়ে আমি কিছুই বলতাম না, কিন্তু আমার ভিডিও গুলি যে অরিজিনাল কন্টেন্ট গুলি তারা নিচ্ছে। ঠিক আছে, আর ভালো ভালো বাংলাদেশের বায়ানচারীরা ভালো কথা বলে দিতেছে, আমার আইডিতে ঢুকছে, কতটি ভিউ পাইছি, কতটি ভিডিও মিলিয়ন মারছে, কিমন আমার কন্টেন্ট কিনুন কি এটা তারা বলে দিতেছে। খুবই ভালো লাগতেছে, ওই ভাইয়েরা আমার আইডি ঢুকে দেখছে। রিয়েক্ট দেন, রিয়েক্ট দেন, সবাই রিয়েক্ট দেন। কোথায় বাড়ি? ঠিক কথাই বলছেন। আপনি ফেসবুকের পেজ থেকে খুলে দিয়েছে, আপনাকে ফেসবুক পেজ কে খুলে দিয়েছে? ও আমি যে লেখাপড়া করতে পারি না, বেশি যে লেখাপড়া জানি না তাই বলতেছেন? আমার ভাই খুলে দিছে, আমার ভাই দেখে আমার পেজ গুলো, কোন সমস্যা আসলো কি কি সব দেখে 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 রাখে, আমার ভাই জানে কইলা দিছে, আমার সুন্দর ভাই। আপু, খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, না এখনো খাওয়া দাওয়া করি নাই, মিথ্যা কথা বলতাম না, খাওয়া দাওয়া এখনো করি নাই। লামিয়া দিয়ে একটা গান বলেন, লামিয়া দিয়ে একটা গান বলেন। জানি না। আপনি কি মুসলিম? দেখতেছেন না আমি মুসলিম না হিন্দু? জান চলে বিয়ে, একটা গান বানান আমার বউয়ের জন্য। ও ঠিক আছে, বানাবো আপনার বউয়ের জন্য। আপু, আপনাকে তো ভাইরাল করছে আমাদের বাংলাদেশি মানুষেরাই। হুম, আপনার ইন্ডিয়ার মানুষ, ইন্ডিয়ার মানুষ আপনাকে ভাইরাল করে নাই কিন্তু। না, ইন্ডিয়ার মানুষও পাইছে, বাংলাদেশি মানুষও পাইছে, কিন্তু ভিডিওটা বাংলাদেশি মানুষে বেশি নিয়ে রস করে, আর বাংলাদেশি মানুষে বেশি করে আমি জানি অবশ্যই। জোরে কথা বলেন, জোরে কথা বলতেছি না কেন জানি জানেন? সেই দিকে মানুষ হাল্লা করতেছে, এইদিকে মানুষ হাল্লা করতেছে, এদিকে জোরে কথা বলতেছি না। আমার হাজবেন্ড যে শুয়ে পড়ছে, এই কারণে জোরে কথা বলতেছি না। আপনার বাড়ি কই? আমার বাড়ি তো নগাঁও ডিস্ট্রিক্ট, কি বললাম আপনারে। ধান চলে কি করে করলে নেন, কলে তো নিবার চাইতেছি। কেন জানি কল হইতেছে না। হয়েছে কি? হয়েছে? কেন জানি হইতেছে না কল আজকে। দেখেন তো কল হইছে নাকি। কল হইতেছে না কেন জানি না, কলে নিতে পারতেছি না কাউকে আজকে। হুম, কলে নিতে পারতেছি না। এখন তো কলে নিতে পারতেছি না, কি কল কি নিতাম। কল দিয়ে বল। কল কল লয় না গো, চেষ্টা করতেছি।
এই চেষ্টা করে তো মানে ব্লক করে দিলাম, বহুত চেষ্টা করতেছি, এই বোনটারে 2 বার দিলাম কল, কল লইতেছে না কেন জানি না আমি, কাইটে যা। আমি তো বহুত চেষ্টা করি মানে কলে নিতে পারি না কেন জানি, জানি না ফেসবুকের আপডেটের কারণে নাকি কল কাইটে যা, কলে যাই না। সাব্বির ভাইজান এখন আসো? বেডি কি বলে আমি কি বলি তাই না, কলে নিতে পারতাছি না আমি কি বলতাম। আরো দেও গ্রামের ওয়াইফাই, ওয়াইফাই বিগ ফ্যান। আরো দেও গ্রামের ওয়াইফাই, হ্যাঁ আমি গ্রামের মানুষ দেখে বলতেছ, ঠিক আছে বলো। হে আপু আপনারে বহুতবার, আরেকবার নেই দেখি বলে আসে নাকি, কোলে তো নিতে পারতাছি না, কিভাবে কোলে নিতাম দেখেন তো, কল নেই না কেন, কল লয় না কে, কি হইলো। ঠিক আছে এখন আমি চলে যাম, আর বেশি সময় থাকতাম না, শুয়ে পড়বো, আমার হাজবেন্ড শুয়ে পড়ছে, বাবু সোনাটাও শুয়ে পড়ছে, রাত তো অনেক হয়েছে, এখন শুয়ে পড়বো। এখন শুয়ে পড়বো, চলে যায়, বলেন সবাই টাটা দেন, চলে যাই আমি এখন, বিগ ফ্যান টাপু, আমি এখন চলে যাই, ভালো লাগতেছে না, মাথাটা ব্যথা করতেছে, বাবার বাড়িতে বেড়াইতে গিয়েছিলাম যে আজকে মাত্র আসলাম, আইসা রান্না বাড়া করি নাই, শুয়ে আসছিলাম, এখন উঠে অল্প সময় লাইভ করলাম। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো আমি বিদায় নিলাম, তাহমিনা খাতুন, আল্লাহ হাফিজ।